সোর্সের মাধ্যমে ঘুরাইয়া আবার পেঁচাইয়া খায় নাকি? এই জন্য তো পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছিল। কে কে? পিয়ন 400 কোটি টাকার মালিক নিজে স্বীকার করে। আশ্চর্য কথা না? তাইলে বোঝা গেল পিয়ন হইলে জায়গা মতো হওয়া লাগে। কথা ঠিক না? আমার ভাইরা বস্তা ভরা টাকার বান্ডিল নিয়ে আসছে। নিয়ে আসার পরে বালআম বাউরার বউয়ের কাছে দিছে, দিয়ে বলেছে এই যে বস্তা ভরা দিলাম, লাগলে আরো দিব, যা চাইবেন তাই দিব। কোন রকম ভাবে আপনি বালআম বাউরাকে একটু আপনি রাজি করান। যদি একটা বার রাজি হয়, আপনি যা চাবেন স্বর্ণ গহনা টাকা পয়সা আরো কয় বস্তা টাকা লাগবে সব দিব। আপনার দায়িত্ব হলো বালআম বাউরাকে মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়ার জন্য রাজি করানো। টাকার বস্তা পায়া হুশ আছে? কথা বলে। 500 টাকার একটা নোট রাস্তায় পড়ে ফেলে হুশ থাকে না, কত মাইনাস প্লাস যোগ বিয়োগ শুরু হয়ে যায়, সূত্র টানা শুরু হয়ে যায়। এই 500 পাইলাম কি করব? মোটামুটি ব্যঞ্জনের 2টা প্যাকেট হবে। কথা ঠিক? মোটামুটি 400 টাকা দিয়ে 50 জিবি এমবি হবে। খুশি কি? কথা ঠিক না? এই এক মনে করেন 500 গজ দূরে যাইতে 5টা চিন্তা তার এই 500 টাকা নিয়ে মাথায় আসছে। আবার চিন্তা করে যা 500 টাকা পাইছি, একটা বড় মাছ নিয়ে যায়। আবার এ চিন্তা করে একটা মুরগি হলে তো মোটামুটি আজকে খাওয়াটা ভালোই হবে। টাকা কত? 500 টাকার লোভ সামলাতে পারে না, এক বস্তা টাকা পাইছে। টাকা পাইয়া হাটের তলে রাখিয়া রাতের বেলা শুইছে। শোয়ার পরে